এই তাসনুবা কোথায়? এদিকে আসো, দেখে যাও সুলতান মিকর কি অবস্থা, কি করছে দেখো, আসো আসো। কই কি করছে? আল্লাহ, ইঁদুর ধরছে। ইঁদুর কই পাইলো? তা কি জানি, আমি হঠাৎ করে দেখি যে সুলতান মিকর জানি কেমন মিয়াও মিয়াও এই সুলতান ডাক দেখে দিচ্ছে। দেখে কি? আল্লাহ, কই নিয়ে যাচ্ছে? এই কই নিয়ে যাচ্ছিস? সিপাই নিয়ে যাইস না। কিভাবে আসলো ইঁদুর? ইঁদুর এই বাসায় আসার সাহস কিভাবে পাইলো? যে এই বাসায় এরকমের দুইটা সিংহ আর মিকর বাঘ অবস্থা থাকে। দেখো কিভাবে দেখতেছে। আল্লাহ, এইটা আসলে আমার মিকর কাজ। এই দেখো মিকো কেমনে মুখে নিয়ে বসে আছে। আরে না, সুলতান ধরছে, আমার সাহস হইছে। এই যে দেখো, এই দেখো মিকর মুখে। মিকর মুখে থাকলে কি হবে? সুলতানের হাতে এতক্ষণ ছিল, আমি এসে দেখছি সুলতান মুখে নিয়ে ধরবেছে। ও ধরে ওরে দেশে যে এখন দেখ আর ধরতে আরে কেমন না, লাগে। সুলতানও এই যে পারবে ওরে না ওরে বলা বলতেছে বলা। যে আমার ইঁদুর আমারে ফেরত দে। মানে কি এই গালে চুমা দেই, আরে কত চুমা দেই, আর ওরা এই ইঁদুর দইরে এই করতেছে। আজকে তোদেরকে বাংলা ওয়াশ করানো লাগবে শ্যাম্পু দিয়ে, রাত্রে বেলায় তোদেরকে বাংলা ওয়াশ দেখো কি অবস্থা দুইটা, মানে এইটা ওরা কি পাইছে, এত ভালো ভালো খাওয়ান খাওয়াই কেন, তারপরে ক্যাট ফুড চকলেট এত কিছু খাইয়া তোদের ইঁদুরই লাগলো ধরা। ইঁদুর যদি মরে যায় ধরে ফেলে দিতে হবে, না হলে ইঁদুরের জীবাণু থাকে। মিকো না দিয়ে দাও, না, আমাকে দিয়ে ইঁদুর দাও। ইঁদুর খাইলে তো প্রবলেম হবে। না না না, ওই খাওয়া মারা যাবে না। যাওয়ার পরে ফেলে দিব। এই কই রে, কি একটা অবস্থা। এই দেখো আমি কইলাম না যে মিকোই ধরছে, এই দেখো আরে না, মিকো সুলতান দইরা ধরে বসে ওই আছে। মিকোকে দিয়ে ও সুলতান আরেকটা দরজানি খুঁজছে, কিন্তু আসলো কোন সাইড দিয়ে আমি তাই ভেবে পাচ্ছি না। আর এখনো জিতা জীবিত। আরে চোখ মিলে আছে, চোখ হ্যাঁ। মিলে আছে, দেখো। এই, 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 ধর, কই গেল? সুলতান ধরো, সুলতান ধরো, দেখো সুলতান ধরে নিব, কারণ সুলতানের আরে না, মিকো ধরবে, এই যে মিকো ধরবে, এই যে মিকো ধরছে, কই ওই যে কই মিকোর গেল মুখে, ইঁদুর? কই গেল? এই যে মিকোর মুখে, এই ও দেখছো? আচ্ছা, মিকো মুখের মধ্যে নিয়ে নিছে। আল্লাহ, মানে ওরা ইঁদুরটা দইরা কি ডাকাডাকি, মানে ওরা মনে হচ্ছে কি জানো কইরা নিছে আইসা দেখতে, আমি ছিলাম ঘুমে। আমি বুঝে পাচ্ছি না ইঁদুর আসলো কিভাবে, আর ইঁদুরের এত বড় সাহস এই বাসায় ঢুকছে। মিকো ধরে না, আছে। মিকো আসলে মিকো- খুব অ্যাক্টিভ, মিকো অ্যাক্টিভ বেশি। আরে না, সুলতান ধরছে, সুলতান ধরে মিকোকে দিছে। সুলতানের এই যে মাথার চুলের নিচে, মানে পশমের নিচে শুধু বুদ্ধি আর বুদ্ধি। আমার মতো আমার অনেক বুদ্ধিমান ছেলে, ওর সাহসী। ওর মাথায় কোনো মাংস আর হাড্ডি নাই, খালি বুদ্ধি। বুদ্ধি ভরা, আমার মতো সাহসী ছেলে, নাম দেখলেই বোঝা যায়। নাম এখন পর্যন্ত ইঁদুরটা পারলো না একবার ওর মুখে নিতে, আর ওর নাকি বুদ্ধি আছে। সুলতান ইঁদুর কে ধরছে বাবা, একটু বলো তো। তুমি আরেকটা ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসে দেখাই দাও। ও আরেকটা ধরে নিয়ে আসবো, দেখুন আমি বলছি না, যাও আরেকটা ধরে নিয়ে এসো। মিকো কিন্তু ঝিমটি মারি ধরে বসে আছে, যতক্ষণ না মরবো ততক্ষণ ছাড়বো না। না ঠিক আছে, যাই হোক ইঁদুরটা নিয়ে ইয়ে করো, ময়লাতে ফেলে দাও। আমরা ইঁদুরটা ময়লার ঝুড়িতে ফেলে দিছি। আর সুলতান দেখেন, মনে হচ্ছে যে ইঁদুর বোধহয় এই যে একটা ছিদ্র আছে ছোট দরজার এই পাশ দিয়ে, এটা দিয়ে আসছে মেবি, হয়তো। হয়তো এই জায়গা দিয়ে আসছে, ওই যে ওই চিপার মধ্যে, হ্যাঁ। ওই যে ওইখানে একটা ফাঁকা আছে না, ওই যে কোনায়। হুম, কোথা থেকে আসছে সুলতান? ইঁদুর কোন জায়গা থেকে ও আসছে? এখনো খুঁজতেছে, ওই যে ইঁদুরের গন্ধ পাচ্ছে, যে মারছে যেখান না। থেকে হাঁটাহাঁটি করছে ওইখানে গন্ধ থাকে। ওই যে চিপা ওই কোনায় আছে না, যেখানে ফাঁকা, ওই যে দরজায় কালো হয়ে আছে, ওইখানে একটু ফাঁকা আছে, ওইখান দিয়ে গেছে। আর সারা রাত আজকে বসে থাকবো। আজকে রাত্রে আর ঘুম নাই ওর। সারা রাত পাহাড় দিব। ও সারা রাত এখানেই থাকবে বৈশা, যে আরেকটা আসে নাকি, এই যে খালি চেঞ্জ করতেছে জায়গা, ও বইসা বসে আছে। থাকবে, ও আর উঠবে না।